কনকনে শীত উপেক্ষা করে সারা দেশেই বইছে নির্বাচনের হাওয়া। নির্বাচনের আরও খবর জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফারুক হোসেন। ফারুক, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার ও প্রার্থীদের মানে যে কি প্রতিক্রিয়া আছে আপনার কাছে, কি খবর জানাবেন আমাদের? জি রাহি, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের ন্যায় মেহেরপুরেও বেশ উৎসব এবং উন্মাদনা চলছে। তো এই সীমান্তবর্তী এই জেলা, এই জেলাটি দেশের মধ্যে সব থেকে কম ভোটার অধ্যুষিত একটি জেলা। এখানে এই জেলাতে 20টি ইউনিয়ন, 2টি পৌরসভা এবং 3টি উপজেলা নিয়ে এই জেলাটি গঠিত। 716 বর্গ কিলোমিটার এই জেলাটিতে। টোটাল ভোট আছে 5,55,000-এর মতো। তো এখানে সংসদীয় 2টি আসনের মধ্যে মেহেরপুর 1 আসন, মেহেরপুর সদর এবং মজিবনগর, এবং মেহেরপুর 2 হচ্ছে গাংনী উপজেলা নিয়ে গঠিত। তো 73 নম্বর মেহেরপুর 1 আসনে 3,37,000 জন এখানে নারী, পুরুষ এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার আছে। এছাড়া মেহেরপুর 2 আসনে 2,55,932 জন ভোটার আছেন। এখানেও নারী পুরুষ মিলে এই ভোটাররা তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। তো এখানে এই, কিছুদিন আগে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে যান, সে সমস্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এখানে মেহেরপুর 1 আসনে 9 জন এবং মেহেরপুর 2 আসনে 3 জন মনোনয়ন প্রত্যাশী প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। গেল 3 জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এখানে মেহেরপুর 1 আসনে 6 জনের প্রার্থিতা বাতিল করে 3 জন এখানে প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন। এদিকে মেহেরপুর 2 আসনে সেম প্রার্থী 3 জন এখানে টিকে আছেন। মেহেরপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুর, জামাতের মোহাম্মদ তাজউদ্দিন খান এবং জাতীয় পার্টির আব্দুল হামিদ। এদিকে গাংনীতেও 3 জন প্রার্থী আছেন। গাংনীতেও বিএনপির মোহাম্মদ আমজাদ হোসেন এবং জামাতের নাজমুল হুদা এবং জাতীয় পার্টির আব্দুল বাকি। এই সমস্ত এখন শহর সহ গ্রাম অঞ্চলে তৃণমূল পর্যায়ে সব জায়গাতেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, ভোট প্রার্থনা করছেন এবং জনগণও এখানে বিভিন্ন চাই স্টল সহ জনবহুল এলাকায় ভোটের কাকে ভোট দেবে, কোন প্রার্থীকে ভোট দেবে, ভোটারদের। ফারুক, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবার যুক্ত হব।